আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কাছাড় জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার কাটিগড়ার লক্ষ্মীছড়া অঞ্চলে গতকাল আরও 7 জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয় লোকেরা আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে রোহিঙ্গা নাগরিকদের সন্দেহজনক চলাফেরা দেখে আটক করেন এবং কথা বলতে গিয়ে জানেন যে গত কয়েক বছর পূর্বে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এতদিন কর্মসূত্রে হায়দ্রাবাদে বসবাস করছিল। সম্প্রতি ভারত সরকারের বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চালানো অভিযানে রোহিঙ্গারা হায়দ্রাবাদ থেকে পালিয়ে কাটিগড়া এসে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে। পরে স্থানীয় লোকেরা রোহিঙ্গা নাগরিকদের গুমরা পুলিশের কাছে সমঝে দেন। উল্লেখ্য, গত কয়েক মাসে কাছাড় জেলা থেকে প্রায় 150 রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। রাজ্যে যাত্রী চাহিদা অনুযায়ী লোকাল ট্রেন চালু করা এবং ট্রেনগুলি সুবিধাজনক স্থানে স্টপেজ দেওয়ার দাবিতে গতকাল রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিক সংগঠনগুলির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষকে স্মারকপত্র পাঠানো হয়। আসাম রেলযাত্রী সংস্থার আহ্বানে গতকাল হাইলাকান্দি সহ লামডিং, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, সরুপেটা, চাপড়, ধুবুরি স্টেশনে ভারপ্রাপ্ত রেল আধিকারিক মারফত মুখ্যমন্ত্রী ও রেল কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র পাঠানো হয়েছে। স্মারকপত্রে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে রেল পরিষেবা সম্প্রসারণ করার জন্য কেন্দ্রীয় সরকারের গত কয়েক বছরে ব্যাপক অর্থ মঞ্জুর করার জন্য সন্তোষ প্রকাশ করা সহ রাজ্যের রেলপথ বৈদ্যুতিকীকরণ ও দ্বৈতকরণ সম্পূর্ণ হওয়ার পর পর্যাপ্ত লোকাল ট্রেনের সুবিধা প্রদান করা, কোভিডের সময় প্রত্যাহার করা স্টপেজগুলো পুনরায় চালু করা, নতুন পথে লোকাল ট্রেন চালু করার দাবি জানানো হয়েছে। হাইলাকান্দি জেলায় সাপে কামড়ানো ব্যক্তিকে এখন থেকে এসকেরাই সিভিল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। গতকাল সিভিল হাসপাতাল সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিভিল হাসপাতালের অধীক্ষক ডক্টর দেবব্রত দত্ত এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ডক্টর দত্ত আরও জানান, গত 8 সেপ্টেম্বর আমাদের এখানে এক রিয়াং মেয়ে সুরভি রিয়াং আমাদের এখানে সাপের কামড়ে জর্জরিত হয়ে এসে অ্যাডমিশন নিয়েছিল। তাকে আমাদের ডাক্তার, আইসিইউর ইনচার্জ এবং নার্সরা মিলে তাকে সম্পূর্ণ সুস্থ করে উঠিয়েছে। আজকে আমি সেই পেশেন্টের ডিসচার্জ হবে। আর ঝাড়ফুঁকের আগে হসপিটালে আসাটা জরুরি, তারপরে তারা হসপিটাল থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে যা করে করুক, কারণ আমরা এখন সায়েন্টিফিক যুগে আছি, সায়েন্টিফিক যে ওষুধ আমাদের কাছে আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা হসপিটালেই পেতে পারি। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল শিলচর কাঁঠাল বাইপাস সংলগ্ন আতাল বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে 40,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা হবে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিলওয়ার হোসেন লস্কর নামের এক যুবককে আটক করেছে। জব্দ করা ট্যাবলেটগুলো মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আনা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেবা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে আজ কাছাড় জেলার 1000টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হবে। আগামীকাল নবীন সাহিত্যিকদের বিশেষভাবে আয়োজিত হবে যুব লেখক সম্মান প্রকল্প। 22শে সেপ্টেম্বর যক্ষ্মা রোগীদের নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে পুষ্টি সহায়তা প্রদান এবং 25শে সেপ্টেম্বর জেলা জুড়ে 1575টি ভোট কেন্দ্রে অরুণোদয় প্রকল্পের 3য় পর্যায় শুরু হবে। এদিকে কাছাড় জেলার ধলাই বিএনএমপি হাই স্কুলে গতকাল স্বাস্থ্য শিবির সহ 18 বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের 59টি রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য শিবিরে 3573টি শিশু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য শিবিরে শিলচর সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ, বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ধলাই সমজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলায় আজ জেলার 1387টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন সব ডিভিশন ও মুখ্য কার্যালয়ে গত 17 সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা হি সেবা অভিযান পালন করা হচ্ছে। এই উপলক্ষে সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আধিকারিক ও কর্মচারীদের স্বচ্ছতার শপথ বাক্য পাঠ করান। সীমান্ত রেলের অধীন সব স্টেশন, ওয়ার্কশপ, কলোনি, কার্যালয়ে স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে। আগামী 2রা অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সুস্থ নারী সুস্থ পরিবার কার্যসূচির অঙ্গ হিসেবে আগামী 21শে সেপ্টেম্বর রবিবার শিলচর চৌধুরী আই হসপিটালে শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে।
হাইলাকান্দির সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় স্পোর্টিং ইউনিয়ন ও ক্লাব প্যারাডাইস পরস্পরের মুখোমুখি হবে। স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় লক্ষ্মীশহর এফসি 2-1 গোলে ব্রজপুর একাদশকে পরাজিত করে। লক্ষ্মীপুর এফসির হয়ে একটি করে গোল করেন মুস্তাক আহমেদ লস্কর ও রবিউল ইসলাম মজুমদার এবং ব্রজপুর এফসির হয়ে একমাত্র গোল করেন রমজয় রিয়াং। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।